দীর্ঘদিনের সতীর্থ তামিম ইকবালের অসুস্থতার খবর নাড়া দিয়েছে সাকিব আল হাসানকেও। তামিমের দ্রুত সুস্থতা কামনা করেছেন একসময়ের বিশ্বসেরা অলরাউন্ডার। তামিম ইকবালের হার্ট অ্যাটাক নাড়া দিয়েছে বাংলাদেশি ক্রিকেটার, রাজনীতিবিদ থেকে শুরু করে বিদেশি ইউবরাজ সিং, লাসিথ মালিঙ্গা, হার্ষা ভোগলে, মনোজ তিওয়ারিদেরও। এই তালিকায় আছেন দেশের সেরা ক্রিকেটার সাকিব আল হাসানও। সাকিবের 38তম জন্মদিন উদযাপন করা ভক্তদের এক ভিডিও বার্তায় তামিমের দ্রুত সুস্থতা কামনা করেছেন সাকিব। তামিম তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন, ওর পরিবারের জন্য এই ডিফিকাল্ট টাইম যেন ভালোভাবে পার হয়ে যেতে পারেন। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, আপনাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ভাইয়া। আমরা আশা করি সকাল 9টা বিকেএসপিতে টস করেন হাস্যোজ্জ্বল তামিম ইকবাল, কিন্তু ড্রেসিং রুমে ফিরেই কিছুটা অসুস্থ বোধ করতে থাকেন তামিম। প্রাথমিক চিকিৎসার পর অবস্থার উন্নতি না হওয়ায় তামিমকে বিকেএসপির পাশের কেপিজি হাসপাতালে নেওয়া হয়। এবার কিছুটা সুস্থ বোধ করায় ঢাকায় উন্নত চিকিৎসায় নেবার উদ্দেশ্যে ডাকা হয় হেলিকপ্টার। তামিম অ্যাম্বুলেন্সে যখন বিকেএসপির গেটে ঢুকছেন তখন আবারও অবনতি হয় তার শারীরিক অবস্থার। হেলিকপ্টারের কাছে যখন পৌঁছেছেন তামিম তখন জ্ঞান হারিয়ে ফেলেছেন তিনি। মুখ দিয়ে বের হচ্ছিল লালা, এমনকি পালস পাচ্ছিলেন না চিকিৎসকরা। তামিম ইকবালের অবস্থা তখন খুবই খারাপ। সে সময় সেখানে উপস্থিত ম্যাচ রেফারি দেবব্রত পাল দিয়েছেন ঘটনার ভয়াবহ বর্ণনা। যখন অ্যাম্বুলেন্সের কাছে গেলাম তখন তামিম ইকবালের অবস্থা অকল্পনীয়। তার মুখ থেকে ফেনা পড়তেছে, কোনো সেন্স নাই, ওর পালস নাই, ডাক্তার বলতেছে সবকিছু দেখার পরে জিনিসটা ওইদিকে হেলিকপ্টারের ওনারা চলে আসতেছেন, তাকে নিয়ে যাবে, হেলিকপ্টারে তুলবে। তো এটা খুবই ক্রুশিয়াল অবস্থা, বুকে পাঞ্চ করা হচ্ছে। এর পরের ঘটনাটা এতক্ষণে হয়তো জেনে গেছেন অনেকেই। হসপিটালে এসে দ্রুতই সব ধরনের ব্যবস্থা নেয় চিকিৎসকরা। আবারও কেপিজে হসপিটালে নেওয়া হয় তাকে। ব্লক ধরা পড়ে তামিমের হাটে পরানো হয় রিং। তামিম ইকবালের অসুস্থতার খবর তখন দাবানলের মতো ছড়িয়ে পড়েছে সারা দেশে, সারা পৃথিবীতে। সবারই তখন সৃষ্টিকর্তার কাছে একটাই চাওয়া, তামিম যেন সুস্থ হয়ে ফিরে আসেন আবার আমাদের মাঝে। ঢাকা থেকে হাসপাতালে ছুটে আসেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ, পরিচালক মাহবুব আনাম, আকরাম খান থেকে শুরু করে আরও অনেকে। মাঠ থেকে তামিমকে দেখতে আসেন মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, তাইজুল ইসলাম, মেহেদি মিরাজ সহ তার সতীর্থরা। স্বভাবতই তামিমের পরিবারের সদস্যরা এসেছিলেন সবার আগে। দুপুর গড়ানোর পর আসে স্বস্তির খবর, উন্নতি হয় তামিমের শারীরিক অবস্থার, জ্ঞান ফিরে পান তিনি। কথা বলেন স্ত্রীর সাথে। সংশ্লিষ্টরা জানান স্থিতিশীল এখন তামিমের শারীরিক অবস্থা। তামিমের জ্ঞান ফিরছে, ওর ওয়াইফের সাথে কথা বলছে, এখন ভালো আছে। কর্তৃপক্ষ 24 ঘন্টা অবজারভেশনে রাখেন, সেটাই স্বাভাবিক নিয়ম। কনশাসনেস রিগেইন করেছে। হাসপাতাল কর্তৃপক্ষ যথেষ্ট আন্তরিক এবং যথেষ্ট চেষ্টা করছে ওর আরও বেটারমেন্টের জন্য। কেপিজে হসপিটালের কার্ডিয়াক কেয়ার ইউনিটের চিকিৎসকদের নিরলস প্রচেষ্টায় তামিম ইকবাল হার্ট অ্যাটাকের প্রাথমিক ধাক্কাটা সেরে উঠেছেন। তামিম ইকবাল সুস্থ স্বাভাবিক জীবনে ফিরবেন এমন প্রত্যাশা করছেন সংশ্লিষ্ট সবাই। কিন্তু এমন বড় একটা হার্ট অ্যাটাকের পর তামিমকে স্বাভাবিকভাবে ফিরতে পারবেন মাঠের খেলায়? নিশ্চিতভাবেই এই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে তামিম ইকবালের ভক্তদের মনে।